আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দা বগুড়া সংবাদে আজকে আমরা জানবো সকল গুরুত্বপূর্ণ খবর। বগুড়া সিরাজগঞ্জ রেলপথ ভারতের পিছুটানে বিকল্পের খোঁজে বাংলাদেশ। দীর্ঘদিন ধরে থমকে থাকা বগুড়া সিরাজগঞ্জ ডুয়েল গেজ রেলপথ নির্মাণ প্রকল্পে অবশেষে ফিরেছে প্রাণের স্পন্দন। নীরবতা ভেঙে প্রকল্প এলাকায় এখন জমি অধিগ্রহণের প্রস্তুতিমূলক কর্মযজ্ঞ শুরু হয়েছে। সরকারের তরফ থেকে এরই মধ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ১,৯০০ কোটি টাকারও বেশি। তবে এই আশাবাদের ভেতরেও জমে আছে অনিশ্চয়তার ঘন মেঘ। প্রায় ১০,০০০ কোটি টাকার প্রকল্পটি মূল অর্থায়নকারী ভারত গত ৫ বছরে একটি টাকাও ছাড় করেনি। ফলে বাস্তবায়ন নিয়ে শুরু হয়েছে নতুন দুশ্চিন্তা। এই জটিলতা কাটিয়ে প্রকল্পকে গতিশীল করতে সরকার এখন বিকল্প অর্থায়নের খোঁজে তৎপর। সংশ্লিষ্ট সূত্র বলছে, চীন, জাপান এবং কয়েকটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানকে চিঠি দেওয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ে আলোচনাও শুরু হয়েছে। ২০১৮ সালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি অনুমোদন দেয় বগুড়া সিরাজগঞ্জ ডুয়েল গেজ রেলপথ নির্মাণ প্রকল্প। তখন ব্যয় ধরা হয় ৫,৫৭৯ কোটি টাকা। কিন্তু সময়ের সঙ্গে প্রকল্পের পরিধি ও ব্যয় দুটোই বেড়ে এখন তা দাঁড়িয়েছে ১০,০০০ কোটিতে। অথচ প্রকল্পের সময়সীমা শেষ হওয়ার কথা ২০২৬ সালের ৩০শে জুন, অর্থাৎ হাতে রয়েছে মাত্র ১ বছর। এর মধ্যে জমি অধিগ্রহণ, দরপত্র নির্মাণ ও সমাপ্তি সবকিছু শেষ করা এখন এক বিশাল চ্যালেঞ্জ। শিবগঞ্জে স্কুল মাঠে প্রাচীর নির্মাণ, খেলাধুলা থেকে বঞ্চিত শিক্ষার্থীরা। বগুড়ার শিবগঞ্জ উপজেলার চন্দনপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের বুক চিরে রাস্তা ও প্রাচীর নির্মাণের ফলে বিদ্যালয়ের ঐতিহ্যবাহী খেলার মাঠটি সংকুচিত হয়ে পড়েছে। এর ফলে শিক্ষার্থীদের খেলাধুলা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং বিদ্যালয়ের সামগ্রিক সৌন্দর্য নষ্ট হওয়ার অভিযোগ উঠেছে। জানা যায়, বিদ্যালয়ে আগে প্রশস্ত মাঠ ছিল এবং মাঠের পাশ দিয়ে চলাচলের রাস্তা ছিল। সাবেক সভাপতি আফজাল থাকা অবস্থায় স্কুলের বুক চিরে কৌশলে রাস্তা ও প্রাচীর নির্মাণ করে বিদ্যালয়টিকে গোয়ালঘরে পরিণত করেছে। এমত অবস্থায় বিদ্যালয়টিতে শিক্ষার্থী ভর্তি হতে চায় না। এতে করে বিদ্যালয়টির শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে। ধুনটে অগ্নিকাণ্ড, কৃষকের বাড়ি পুড়ে ছাই। বগুড়া ধুনটে অগ্নিকাণ্ডে এক কৃষকের বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এতে এই কৃষক পরিবারের ৪টি ঘর ও ঘরে থাকা স্বর্ণালংকার, নগদ টাকা সহ যাবতীয় আসবাবপত্র পুড়ে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। গত সোমবার সকাল ১১টার দিকে গোপালনগর ইউনিয়নের বিশার দিয়ার গ্রামের আব্দুস সালামের ছেলে কৃষক ফরিদুল ইসলামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ধুনট ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ হামিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ করেছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঢাকায় ১৯শে জুলাই জাতীয় মহাসমাবেশ বাস্তবায়নে বগুড়ায় দায়িত্বশীল সমাবেশ PR পদ্ধতি ছাড়া অন্য কোনো পদ্ধতি জনগণ মানবে না। অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল। বগুড়া শহর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বলেছেন, PR পদ্ধতি ছাড়া অন্য কোনো পদ্ধতি জনগণ মানবে না। দেশে জামায়াতের পক্ষে যে অভূতপূর্ব গণজোয়ার সৃষ্টি হয়েছে তাতে আগামীর বাংলাদেশ হবে জামায়াতের বাংলাদেশ বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। গত রবিবার বিকেলে শাহ ওয়ালিউল্লাহ মিলনায়তনে আগামী ১৯শে জুলাই ঢাকায় জাতীয় মহাসমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে বগুড়া শহর জামায়াতের দায়িত্বশীলদের সমাবেশে এসব কথা বলেন। বগুড়ায় মাদক বিরোধী অভিযানে একজনের জেল, আটক ৪। বগুড়ার সারিয়াকান্দি ও গাবতলী উপজেলায় যৌথ বাহিনীর মাদক বিরোধী অভিযানে ৪ মাদক কারবারি আটক হয়েছে এবং একজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। বগুড়ার সারিয়াকান্দি ও গাবতলী উপজেলায় গত রবিবার রাতে যৌথ বাহিনীর মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদক সহ ৪ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এই অভিযানে নিষিদ্ধ গাঁজা, ট্যাপেন্ডাডল ও নগদ অর্থ উদ্ধার করা হয়। সারিয়াকান্দি সেনা ক্যাম্পে সেনাবাহিনী ও সারিয়াকান্দি থানা পুলিশ এবং গাবতলী মডেল থানা পুলিশের সমন্বয়ে পৃথক স্থানে এই অভিযান পরিচালিত হয়। সুপ্রিয় দর্শক, এই ছিল বগুড়ার গুরুত্বপূর্ণ সংবাদ। পরবর্তী সংবাদ পেতে দা বগুড়ার সাথে থাকুন।